হ্যালো গাইস, দেখুন আজকে আমি তড়কা বানাচ্ছি। প্রথমে আমি আগে কুকারে জলটা দিয়ে দিলাম। পুরো মাপের জল দিতে হয়। নিয়ে আমি আগে কড়াইটা আগে যে দিয়ে হয় সেই তড়কার ডালটা ভালো করে দিলাম, তার সঙ্গে আমি ছোলার ডাল আর একটু রাজমা অ্যাড করেছি। নিয়ে একসঙ্গে এই তিনটেকে সেদ্ধ করে নেব। এটা একটু সেদ্ধ না হলে ভালো লাগবে না, তাই কুকারে সিটি দিতে হবে। তা এই তিনটেকে সব একসঙ্গে দিয়ে আমি এতে একটু সামান্য তেল দেবো, যাতে জলটা উপচে না পড়ে যায়। তেল দিয়ে আমি এটাকে সিটি দিতে দেবো, 6টা সিটি দেবো। তাতেই আমার এটা সেদ্ধ হয়ে যাবে। একবারে গলে গেলে তো ভালো লাগবে না, গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে, সেরমভাবেই নামাতে হবে। প্রথমেই জানি শ্রাবণস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। দেখুন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে স্কিপ করে চলে যাবেন না, আমার চ্যানেলটাকে দেখবেন, ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে। তো যাই হোক, এবার আমি এটা সিটি দিতে দেবো। সিটি দেওয়া হয়ে গেলে এটা আমি করব। এই তড়কাটা হচ্ছে এগ তড়কা। এই দেখুন, 2টো ডিম আমি ফাটিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ, আদা, এগুলো সব আমি আদাটা পেস্ট দেবো, আর পেঁয়াজটা আমি কুচিয়ে গ্রেট করে নেবো আর কি। নিয়ে আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম কড়াতে। তেল দিয়ে এটা আমি সম্পূর্ণই সর্ষের তেলেরই করব। তেলটা দেওয়াতে এরপর আমি ওই ডিমটা আগে ভেজে নেব। ডিমটা ভেজে তুলে নিয়ে আমি কড়া পাল্টাবো না, এই কড়াতেই আমি সবটাই করব। তা তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপর আমি আগে প্রথমেই ডিমটাকে আমি ভেজে নেব। এই ডিমটা ভেজে নিয়ে ঝুড়ো ডিম ভাজা তো, এটাকে খুন্তি দিয়ে অনবরত দিয়ে নাড়তে হবে। নাড়লেই খুব সুন্দর ডিম ভাজাটা ঝুড়ো ঝুড়ো মতন হয়ে যাবে। নিয়ে এই ডিমটা ভেজে নিয়ে এটা একটা অন্য পাত্রে তুলে রাখবো। এবার ওই কড়াতেই তো করব, সেই জন্য ডিমটা আগে ভেজে নেব ভালো করে। বেশ একটু লাল, খুব লালও নয়, একদম সাদা নয়, যেরম দেওয়া হয় সেরমভাবেই ঠিক ভাজবো। এবার ভেজে নিয়ে তারপর আমি তুলে রাখবো। তারপর আমি এর মধ্যে যে মশলা বলুন, পেঁয়াজ বলুন, যেগুলো সব করেছি তারপর হচ্ছে সেইগুলোকে আমি করব। মোটামুটি যা তেল দিয়েছিলাম শুধু ডিম ভাজাতে জন্যই দিয়েছিলাম, তো ডিম ভাজাটাই শুধু হবে এই তেলেতে। যাই হোক, ডিম ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি ডিম ভাজাটাকে তুলে ফেলবো। তুলে ফেলে নিয়ে কিন্তু এই কড়াতে করবো, তার জন্য যে কোনো গন্ধ বা কোনো কিছুই হয়নি, ভালোই খেতেও ভালো লাগলো। এবার তেলটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম, বাটিতে যা তেল নিয়েছিলাম। নিয়ে এর মধ্যে আমি এবার কী করব, পেঁয়াজটা প্রথমে আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো। তার আগে ফোড়ন দেবো, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। দিয়ে তারপর আমি একে একে যে উপকরণগুলো দেবো সেগুলো আমি দেখাচ্ছি। প্রথমে আগে এই ফোড়নটা হবে, তারপর তো ফোড়নটা হওয়া অবধি সেটাকেও অপেক্ষা করতে হবে। তা আমার এটাতে মোট টোটাল তেল লেগেছিলো 4 পোলা। তা এবার নিয়ে আমি এই প্রথমেই আদাটাকে দিয়ে দিলাম, তারপর আমি টমেটো পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে আগে এটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে তারপর আমি যে পেঁয়াজ, রসুন সব গ্রেট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেগুলো সব দিয়ে দেবো। দিয়ে সব একসঙ্গে ভালো করে আগে তৈরি করে নেবো। তারপর তো শুকনো মশলা যেগুলো আছে সেগুলো তো দেবোই। শুকনো মশলার মধ্যেও অনেক কিছুই আছে। তো যাই হোক, এবার আমি এই পেঁয়াজ, রসুন আর একটা কাঁচা লঙ্কা সেটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি ওই আদা টমেটো পেস্টের সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নেব। নিয়ে তারপর আমি এতে শুকনো মশলাও যেগুলো আছে তার মধ্যে দেবো ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কা, নুন, মিষ্টি, হলুদ, গরম মশলা। আর আমি এতে লাস্টে সবশেষে নামাবার আগেতে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। তো যাই হোক, এই মশলাটার মধ্যে আমি যেগুলো নিয়েছি সব একসঙ্গেই দিয়ে দিচ্ছিলাম, আলাদা করে আমি আর মশলা
দেবো না গরম মশলা। প্রথমেই আমি গোটা গরম মশলাও দিয়েছিলাম, এবার এই মশলাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটার সঙ্গে ভালো করে কষে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, তরকার ডালটা, সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে সেটাকেও ভালো করে কষে নেব। মানে কষে নিলে মানে খেতেও খুব সুস্বাদু হয় আর রঙটাও খুব সুন্দর বেরোয়। তা যাই হোক, এবার আমি সামান্য একটুখানি মিষ্টিও দিয়েছিলাম। তো যাই হোক, এবার মশলাটা হয়েই গেছে। এবার আমি ডালটাকে দিয়ে দেবো। এই দেখুন, মাপের জল দিয়েছিলাম বলে ডালটা একদম পুরো ঝুড়ো ঝুড়ো মতন হয়ে গেছে, অথচ গোটা সব কিছুই সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। নিয়ে তারপর আমি এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে তারপর জল দেবো। তা দেখুন, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তা আর স্কিপ করে তো যাবেনই না, ভিডিওটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কত সুন্দর হয়েছে। দেখুন, আপনাদের সহযোগিতাই একান্ত কাম্য। তাই জন্যই আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করি এই ভিডিওটা দেখার জন্য। এটা সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটুখানি ফুটতে দেবো। ফুটে গেলে তারপর আমি ডিমটাকে দেবো। ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে এবার দিয়ে দেবো। ডিমটা দিয়ে যখন খানিকক্ষণ ফুটবে, তারপর না আবার আগেতে, যেহেতু অল্প জল দিয়েছি আর সব কিছুই তৈরি, মানে মশলা বলুন ডাল বলুন তৈরি, সেই জন্য আমি আর বেশি জল দেবো না। এটা তো চাপচাপি হয়, খেতেও ভালো লাগে। তা যাই হোক, দেখুন ফুটে গেছে। এবার আমি ডিমটাকে দিয়ে দেবো। ডিমটা দিয়ে এবার আমি এটার সঙ্গে ফুটতে দেবো। আর না আবার আগে শুধু ধনেপাতা কুচি দেবো নাবিয়ে। এর সঙ্গে রুটি তো খুবই উপাদেয় খাবার, তো আমি রুটিই করেছিলাম। রুটি আর হচ্ছে স্যালাড করেছিলাম। স্যালাড বলতে আমি দিয়েছি, মানে দেখাচ্ছি, প্রথমে আগে তরকাটা করে নিই, তারপর তা রুটিটাই শুধু দেখাইনি। রুটি তো সবাই জানেন বা করেনও, তো আমি রুটিটাও করে রেখেছি। এবার আমি এটা গরম গরম হয়ে গেলেই সার্ভ করব। আর স্যালাডটা তৈরি করে নেব। এটা ততক্ষণ এই ওভেনেই বসানো থাকবে, ততক্ষণ পর্যন্ত আরও খানিকটা বসে যাবে। বসে গেলে ওটা বেশ আরও চাপ চাপ হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগে। তাই জন্য এটা একটু খানিকক্ষণ বসিয়ে রেখে দেবো, যতক্ষণ না স্যালাডটা তৈরি করে নিচ্ছি। নিয়ে আর রুটি তো করাই হয়ে গেছে। এই রুটির সঙ্গে স্যালাডের সঙ্গে এই তরকা আমি আজকে পরিবেশন করব। আপনারা দেখুন, আপনারাও এইভাবে করলে আপনাদেরও খুব ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে। এটা আমার তৈরি হয়ে গেল। এইবার আমি শসা, পেঁয়াজ, গাজর ফাজর দিইনি, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ওদের লেবুও দেয়, টমেটোও দেয়, অনেকে অনেক কিছুই দেয়। তা আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি। প্রথমে শসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে শসাটাকে কেটে নেব গোল গোল করে। দুটো শসা আমি নিয়েছি, দুটো শসাই কাটবো। আর পেঁয়াজ দেবো, সাথে কাঁচা লঙ্কা দেবো। দিয়ে এগুলো আমি একবারে রুটির সঙ্গেই পরিবেশন করব। শসাটা দেখুন কেমন, মানে একটু মোটা থাকবে, একদম পাতলা পাতলা তো খেতে ভালো লাগে না, মুখে দিলেই সে ঢুকে যাবে। তার থেকে একটু মোটা মোটা কাটলে চিবোতেও ভালো লাগবে, মানে খেতেও ভালো লাগে, তো মনে হবে যে একটা শসা খাওয়া হয়েছে। তো পেঁয়াজটাকেও ঠিক ওইভাবে কেটে নেব। কেটে নিয়ে তেল আর একটা লঙ্কা কুচিয়ে নেব, যার যেরকম প্রয়োজন সে সেরকম নেবে। যেহেতু আমরা একটু ঝাল কম খাই, আপনারা আপনাদের মতন ঝাল খেতে পারেন। আর স্যালাডও আপনাদের মতনই তৈরি করতে পারেন, এতে টমেটো দেওয়া চলে, লেবু দেওয়া চলে, আপনাদের যেরকম ইচ্ছা সেরকমভাবেই তৈরি করে নিতে পারেন। তা আমার ঘরে থাকা যে জিনিসগুলো ছিল তাই দিয়ে আমি স্যালাডটা বানিয়েছি। নিয়ে আমি ওই তরকার সঙ্গে এটা পরিবেশন করব। দেখুন, ঠিক সব যেরকম শসাগুলো গোল গোল করে কেটেছি, পেঁয়াজটাকেও আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর আমি এটা কাটা হয়ে গেলে, মানে কাটা অবধি ওটাও বসানো আছে, ততক্ষণ ওটাও খানিকটা বসে গেছে। এবার আমি এটা যেই হয়ে যাবে তারপর আমি দেখাচ্ছি পরিবেশন করাটা। দেখুন, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন,
আর কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, তাহলেই বুঝবো আমার কতটা মানে ঠিকঠাক হচ্ছে কি না, বা বলতেও ঠিকঠাক পারছি কি না। যাই হোক, তাহলে আমার খুব ভালো লাগবে আপনারা যদি কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তো কমেন্ট করবেন, তাতে তো আরও বেশি ভালো লাগবে। নিয়ে এবার আমি শুধু একটা কাঁচা লঙ্কা কেটে নেবো, ব্যাস হয়ে যাবে। নিলেই আমার আজকে এটা যে রাত্রে ডিনারের জন্য তৈরি করেছি সেটা আমার তৈরি হয়ে যাবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে শুধু দিলেই হয়ে যাবে। নিয়ে আমি এবার গরম গরম পরিবেশন করব, সাথে রুটি আর স্যালাড আর হচ্ছে রুটি আর হচ্ছে তরকা। এই দেখুন, এইভাবে পরিবেশন করেছি। দেখুন কেমন হয়েছে রেসিপিটা।